বেড়েই চলেছে হামের সংক্রমণ। ময়মনসিংহ বরিশালে আজও 2 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। অনেক হাসপাতালে অক্সিজেন সাপোর্ট থাকলেও ভেন্টিলেশন সাপোর্ট নেই। প্রতিনিধির তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত 28 শিশুর মৃত্যু হলো। নতুন করে 24 জন সহ হাসপাতালে ভর্তি 89 জন শিশু। বরিশালে 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। নতুন 31 জন সহ রোগীর সংখ্যা 130 জন। এ পর্যন্ত মোট ভর্তি রোগী 1965 জন। চিকিৎসা নিয়ে ফিরে গেছে 66 জন। ট্রিটমেন্ট শুরু হওয়ার পর হামটা যতটা ছিল আল্লাহর রহমতে কিছুটা কমছে, আর বুকের কষ্ট আছে এখন আগের থেকে বেটার। পাবনা জেনারেল হাসপাতালে কমছে না হাম রোগীর সংখ্যা। 24 ঘন্টায় নতুন করে আরও 14 জন ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট 789 জন হামের চিকিৎসা নিয়েছে। গাজীপুরে হামের সংক্রমণ নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় 13 শিশু ভর্তি হয়েছে। 58 জন শিশু বর্তমানে হাসপাতাল ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। চট্টগ্রামে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 74 শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত 1122 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও আক্রান্ত হয়েছে 115 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 975 জন। নরসিংদীতে আরও 15 জন হাসপাতালে ভর্তি হয়েছে। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট 51 জন চিকিৎসাধীন। কুষ্টিয়ায় নতুন করে 30 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত জেলায় 1186 শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। 11 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 130 জন। তবে হাসপাতালের অক্সিজেন সাপোর্ট থাকলেও ভেন্টিলেশন সাপোর্ট নেই। হামের হটস্পট বরগুনায় প্রাদুর্ভাব কিছুদিন কম থাকলেও আবারও বেড়েছে শিশু রোগীর সংখ্যা। অন্যদিকে শিশুদের টিকা কার্যক্রম সফলতার মধ্যে দিয়ে এগিয়ে চলছে। 24 ঘন্টায় 6 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আজ বরগুনা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে 35 জন রোগী ভর্তি রয়েছে। কেয়ার শায়লা ম্যাডামের কাছে ডাক্তার দেখাইছে, এরপর বলছে যে আর কি হাম হয়েছে। 30টা উপজেলার ন্যায় বরগুনা সদর উপজেলায় টিকা কার্যক্রম শুরু করেছি এবং অদ্য পর্যন্ত প্রায় 2000 শিশুকে আমরা টিকা দিয়েছি। খুলনা বিভাগে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে 97 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। 15 মার্চ থেকে এ পর্যন্ত বিভাগের 10 জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা 3663 শিশু। এ পর্যন্ত মারা গেছে 19 জন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।